ডেস্টিনেশনের দিকে ছিল কোথায় আগে? ডেস্টিনেশনটা ফার্স্টে ছিল হচ্ছে আমি হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 4:15 আর আমি এখন ব্লগ শুরু করছি। তো আজকে ভীষণ আমি খুশি, কেননা অনেক দিন পর আমি বাইরে একটু ঘুরতে যাচ্ছি। আমি আর আমার দুটো বান্ধবী, তো ভীষণ খুশি। মানে যাবো আমাদের বাড়ির সামনে, খুব একটা দূরে না, তবুও মানে এই যে যাবো ব্যাপারটা সে কবে থেকে মানে আমরা ঠিক করছি যে যাবো, আজ যাবো, কাল যাবো, এর হলে ওর হয় না, ওর হলে আমার হয় না, এমন করে যাওয়াই হচ্ছিল না। তো কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমার হয়নি, আমার অসুবিধা ছিল। তো আজকে বললাম যে চল আজকে যাই, কিন্তু আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, আজকে ওয়েদারটা কেমন। আমি বাইরে যাবো, আর আমি বাইরে যাবো, বৃষ্টি হবে না, এটা তো হতেই পারে না। তো বিয়ের আগে যখন আমি আর আমার বড় বোন ঘুরতে বেরোতাম, তখন প্রায় দিন মানে বেরোলেই বৃষ্টি হতো। তো কেন যে বৃষ্টি হয় না, আমার বিয়ের দিন সকালবেলা অল্প করে মানে অল্প একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি হওয়ার সময় বৃষ্টি হয়নি। কেন এরকম হয় আমি জানি না। তো রেডি হয়ে গেছি, তো ওদের আসার মানে এখনই বেরোতে হবে, ফোন করতে হবে। তো হালকা একটু মেকআপ করেছি, তো আর চুল সব ব্যাগের মধ্যে নেওয়া আছে, তো কানেরটা নেওয়া আছে। তো আর তো চলো, বেশ তো মজা তো হবে আজকে। শুধু একটাই না, কেন বৃষ্টি না হয়। তো চলো, কপালটা এত খারাপ, যেই বেরোবো দেখো বৃষ্টি হচ্ছে। বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছে। সুন্দর ফুল গাছ। এখন ডিসাইড করা হচ্ছে যে কোথায় যাব। আমরা সায়েন্স পার্কে যাওয়ার জন্য প্ল্যানিং করেছিলাম, বাট সেই প্ল্যানিং চপাট হয়ে গেছে। তো এখন কোথায় যাব সেটাই দেখছি আমরা। এখানে পড়তে পারবো না। না, সাদা লেগিংসটা অন্য লেগিংস পরে সার্চ কর। আবার শুরু ভাই দেখো, দুদিকে দিয়ে ব্লগ আছে। আমি ব্লগ কানাকালি দিলি বলে শুরু কর। আমার পরে ওই চাবিটা কোথায়? বলুন। হ্যাঁ বলুন। আমরা ফাইনালি যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। ছিল কোথায় আগে? ডেস্টিনেশনটা ফার্স্টে ছিল হচ্ছে হাবড়া সায়েন্স পার্ক। তো সেটা বৃষ্টির জন্য পুরো প্ল্যান কভার হয়ে গেছে। এখন আমরা গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, বাকিটা পরে কেটে কুটে নিবি। বল কি পড়ে গেলেই ভালো। तू अब है इस तरह, ख्वाबों को भी जगह ना मिले। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे। ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो। বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা, বন্ধু মানে অবুঝ অভিমানী তবুও বন্ধু কারো। বন্ধু বন্ধু মানে এলোমেলো পথ চলা, বন্ধু মানে বলো আর না বলা, বন্ধু মানে একটু বাড়াবাড়ি তাই তুমি নেই বলে চোখ ভারী।
এখনো যেতে পারলাম না আমাদের জায়গায়, আর এখানে ছবি তুলে যাচ্ছে এরা। ভাই আমাকে একটা ছবি তুলে দে এবার। এই ক্লিপটা রাখবো। চল চল চল, এগো এগো, টাকা টাকা একটু টাকা। রিভিউ দে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা 3 বান্ধবী কাটালাম। একটু বৃষ্টিটা এসে মাঝে একটু গন্ডগোল করে দিল, তবু যাই হোক খুব ভালো একটা সময় কাটালাম। অনেক অনেক ছবি তুললাম, অনেক স্মৃতি নিয়ে গেলাম। তো আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে তুমি যেটা চাও সেটা না হতেও পারে। ভগবান যেটা ঠিক করে রেখেছেন তোমার সাথে সেটাই হবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে পার্কে যাব, সেটা হলো না বৃষ্টির জন্য। তারপরে ভাবলাম অন্য একটা ক্যাফেতে যাব, তো আমাদের অটো কাকু আমাদের ভুল জায়গায় নামিয়ে দিল, তো আমরা সেখানেও যেতে পারলাম না। লাস্টে আমাদের যেতে হলো অন্য একটা ক্যাফেতে। ওই ক্যাফেটাও ভালো ছিল, কিন্তু গেছিলাম অন্য একটা ক্যাফেতে। তো খুব সুন্দর একটা আমাদের দিন কাটলো। প্রতিদিনের একঘেয়ে জীবনে এই সকাল উঠে কাজ বা সব কিছু থেকে একটু যে এই কয়েকটা ঘন্টা যে ওর সাথে একটু কাটাতে পারলাম, খুব 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 ভালো লাগলো। আর আমি আমার 3 মাস পর ওদের সাথে আমার দেখা হলো, তো খুব ভালো একটা সময় আমি কাটালাম ওদের সাথে। তো আমি তো বাড়ি চলে এসেছি, আর আমি প্রচণ্ড খুশি। মানে এতদিন পর বেরিয়ে খুব খুশি। যেতে চেয়েছিলাম পার্কে, এত বৃষ্টির চলে চলে গেলাম ক্যাফেতে। প্রচুর ছবি তুলেছি, খাওয়া দাওয়া আড্ডা, খুব ভালো মজা হয়েছে। আমার কবে দেখা হবে জানি না। তো চলো, যতটুকু ব্লগ পেজে করেছি কেন গল্প বেশি করেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখাবে নেক্সট ব্লগে।